হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে প্রচণ্ড ব্যস্ততম একটা দিন। আজকে হচ্ছে মাঠে হবে আলু বসানো। 11 জন 12 জন জনের জলখাবার রেডি হচ্ছে। তো আলুগুলো কালকে রাত্রে কেটে রেখে দিলে ভালো হতো, কিন্তু কেটে রাখা হয়নি। ওই জন্য সকালবেলা উঠে এদিকে কিচেনে জোগাড় করা, মা অনেকক্ষণ উঠেছিল আর আমি উঠেই আলুগুলো কেটে দিলাম। দিয়ে এই যে মা এদিকে করছে আলু দম, আর ওদিকে ভাত হয়ে গেছে, ওর কাজে যাবে। আজকে সেরকম কিছু রান্না হবে না। লাল শাকটা কিনেছি, লাল শাকটা ভাজা হবে, আর ওদিকে ওর আলু ভাতে আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে যাবে। আর এই যে এখন বাপি মাঠ থেকে চলে এসছে, বাপি দোকান যায় না, মাঠে এই যে আলু বসাচ্ছে, আলু নিতে এসেছে। বাপিরও অনেক কষ্ট হচ্ছে, মাঠে তো এতবার যাতায়াত করা অভ্যাস নেই, কিন্তু ওই যে আলুগুলো দিয়ে আসতে হবে। আর এই যে এসেই বললো যে আবার আলু কাটতে বসতে হবে। জানো, কিছু আলু রেখে দেওয়া হয়েছিলো যে যদি কম পড়ে মানে কেটে দেওয়া হবে বলে। তো এই আলুগুলোকে এখন কাটতে বসতে হবে। নিচে মা কাটছে আর আমি ওপরে এই আলুগুলো কাটবো। ওদিকে রান্না বান্না, এদিকে আলু কাটা, এদিকে ও কাজে যাবে। মানে কী যে অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমাদের ওখানে কি আলু বসানো হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার এখানে একটু দেরি হলো বসাতে, কারণ ধান উঠলো তারপর আলু বসানো, তো এই জন্য একটু দেরি হয়ে গেল। তারপর আকাশের এই ওয়েদার, আজ বৃষ্টি হচ্ছে, কাল বৃষ্টি হচ্ছে, আজ মেঘ করে আছে, এইরকম তো ওয়েদার। তো চলো এখন সব আলুগুলো কেটে নিয়ে কিছু খেতে হবে, কারণ সকাল থেকে আজকে কিচ্ছু খাওয়া হয়নি। বিস্কিট আর জল খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। অনেক বেলাও হয়ে গেছে, 10টা বেজে গেছে। এখন মুড়ি খাবো। খেয়ে এখন আলুগুলো কেটে নিই, মুড়ি খেয়ে তারপর আবার বসে আলু কাটবো। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে এখন মুড়িগুলো খেয়ে নিচ্ছে, আর ঘর দৌড়ে অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আজকে বিছানা গুছানোরও সময় হয়নি। আজকে এতটাই ব্যস্ত হয়ে গেছি। বছরে এই কটা দিন সত্যি প্রচণ্ড কাজ থাকে। আলুটা বসানো হয়ে গেলে আর সেরকম কোনো কাজ নেই। ওই যে আলু কাটছিলাম বলে মুড়িটা আমাকে এখানে দিয়ে গেছিলো, আমি খেয়ে নিলাম। খেয়ে আবার আলু কাটতে বসবো। তার আগে এই বিছানাটা একেবারে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা না গুছালে যেন মনে হয় কোনো কাজই করা হয়নি। তো আজকে যা হোক করে বিছানাটা ভালো গুছিয়ে নিলাম। তারপর কাজে যাবে, জামাগুলো গুছিয়ে দেবো। আর এই যে ও এসছে, মা সবজি কিনবে, ওকে পয়সা দিয়ে দিলাম। দিয়ে এই যে জামা কাপড়গুলো বার করলাম, রেডি করে দিয়েছি, কাজে যাবে। আর এই কত জামা কাপড় ছিল একবারে গুছিয়ে নিয়ে তারপরে আবার আলু কাটতে বসবো। আর বাইরে আজকে ভালোই রোদ দিয়েছে, বৃষ্টি হবে বলছে, যেন বৃষ্টি না হয়, আলুটা ভালো ভালো বসানো হয়ে যাক। আর দেখো কত জামা কাপড় কালকে কাচাকুচি করেছিলাম, সেগুলো গুছানো হয়নি। তো এই যে এগুলো গুছিয়ে নিয়ে তারপর ওইগুলো কেটে এখনও ঘর দৌড়ে ঝাঁট দেবো। আজকে পুরোই বারান্দাটাতে আলুতে ভর্তি ছিল, ভালো করে ভাজি বারান্দাটা মুছতে হবে। দেখি আজকে ভালো লাগলে পুরো বারান্দাটা আজকে মুছে ফেলবো, নাহলে কালকে মুছবো। যেহেতু আলু ছিল, এখন দেখো এই আলুগুলো নিয়ে যাওয়া হবে। তো এখন ওদিকে আলুগুলো কিছু কাটবো। তো চলো সব করে কাজগুলো করে নিই। আর আজকে সেই লেভেলে ঠান্ডা পড়েছে গো, মানে হঠাৎ করে ঠান্ডাটা এত পড়ে গেছে কী বলবো তোমাদের।
তো এই যে এখন বাজে 1:15, এইমাত্র স্নান করলাম, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আলু বসানো প্রায় হয়ে যাবে আজকে। এইমাত্র এক বস্তা আলু নিয়ে গেল, এটা হলেই হয়েই যাবে, এই জমিটা হলেই। আর এসে এখন স্নান করে সিঁদুর পরে নিলাম, চুলের জোরটা এখন ভালোভাবে ছাড়ানোর সময় নেই, আর ভালো লাগছে না, একটুখানি পিঠটা যেন মনে হচ্ছে একটুখানি ঠেকালে ভালো হবে, জানো তো। আর এই যে এখন ময়শ্চারাইজার মেখে নিচ্ছি, কারণ আমার স্কিনটা প্রচুর ড্রাই হয়ে গেছে। কোনো বছর এত ড্রাই হয় না, এই বছর যেন স্কিনটা এত ড্রাই হয়ে গেছে কী বলবো। আর এই যে এখন খেয়ে নিচ্ছি একটা লেবু, বাপি এলে পরে ভাত খাবো, একটু খেতে পারছে বলে এই জন্য লেবুটা খেয়ে নিচ্ছি। আর আজকে তো রান্না হয়েছে তো মানে ডিমের ঝোল, মানে ওই যে আলুর দম করেছি ওটি ডিম দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে, লাল শাক ভাজা আর ভাত। তো চলো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।